যদি আমি তোমাদের জিজ্ঞেস করি যে জন সিনার কথা মাথায় আসলে কোন চ্যাম্পিয়নশিপের কথা মাথায় আসে, হ্যাঁ আমি জানি যে তোমরা সবাই বলবে সেই স্পিনিং ইউএস টাইটেল। হ্যাঁ ডেফিনেটলি ভাই, জন সিনার প্রথম টাইটেল ভিক্টরি কিন্তু ইউএস টাইটেল ছিল, বিগ শোকে হারিয়ে, আমাদের সবারই মনে আছে। আর জন সিনা সেই টাইটেলটাকে একটা আলাদাই রূপ দিয়ে দিয়েছিল, সেই স্পিনার টাইটেল আলাদাই লেভেলের ছিল, ইউএস টাইটেলকে একটা আলাদাই ফিল দিয়েছিল। আর ডেফিনেটলি দেখো জন সিনার আমরা যদি দেখি তাহলে ম্যাক্সিমাম টাইম আমরা, হ্যাঁ উনি ওয়ার্ল্ড টাইটেলও ক্যাপচার করেছে, ডেফিনেটলি উনি 16 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন বলে কথা, কিন্তু ইউএস টাইটেলে কিন্তু ডব্লিউডব্লিউই কিন্তু জন সিনাকে প্রচুর ভালোভাবে বুক করেছে। যদি আমরা দেখে থাকি ইভেন সেই টাইমটাই 2015 ওই টাইমটা আমরা যেরকমভাবে দেখেছিলাম ভাই জন সিনার যে ইউএস ওপেন চ্যালেঞ্জ, তো অবভিয়াসলি ডেফিনেটলি বলা চলে যে ফ্যান্সদের মনের মধ্যে একটা আলাদাই মানে একটা স্পেশালিটি ছিল। ইভেন আমরা দেখেছিলাম তারপরেও যখন কোনো সুপারস্টার ইউএস টাইটেলকে ক্যাপচার করেছে, যখন তিনি অ্যাজ এ ফেস সুপারস্টাররা যারা ইউএস টাইটেলকে ক্যাপচার করেছে তারাও কিন্তু ইউএস টাইটেলে ওপেন চ্যালেঞ্জ করেছে, জাস্ট লাইক ববি রুড থেকে শুরু করে আরও অনেকে। তো জন সিনার এই ইউএস টাইটেলে ওপেন চ্যালেঞ্জ সবসময় বলা চলে ফ্যান্সদের কাছে খুবই অ্যাট্রাকটিভ। আর যেরকমভাবে উনি সেই টি শার্ট পরেছিলেন, সেই দ্য চ্যাম্প ইজ হিয়ার, পুরো ইউএস এর যে মানে পুরো ফিলটা দিয়েছিল, অবভিয়াসলি ওটা কিন্তু সেরা লাগছিল। আর ডেফিনেটলি দেখো ডব্লিউডব্লিউই জানে যে ভাই হ্যাঁ আমরা কিরকমভাবে প্রোডাক্ট বিল্ড করবো, তো ইউএস টাইটেলকে ওরকমভাবে চেঞ্জ করা অবভিয়াসলি ক্লাসিক ছিল। আর গাইস যদি আমরা বলি যে দেখো আমি আগের এপিসোডেই কথা বলছিলাম যে হোয়াট এভার যে 2025টা পুরোই যদি ডব্লিউডব্লিউই দেখা যায় ভাই জন সিনাকে একজন আনডিফিটেড সিনা, তাহলে কিন্তু একটা নেক্সট লেভেল যাবে। আর আমি ডিসকাশন করছিলাম যে দেখো জন সিনাকে যদি আনডিফিটেড হতে হয় তাহলে আইদার তো মেগা স্টোরি লাইনে থাকতে হবে, ব্যাক টু ব্যাক কিছু আইকনিক রাইভালরিতে থাকতে হবে, সেটাই ডব্লিউডব্লিউই বিল্ড করতে পারবে যে জন সিনা আনডিফিটেড রয়েছে, অথবা জন সিনাকে টাইটেল দিতে হবে। এবার দেখো যদি আমরা ভাবি যে হ্যাঁ চলো ওয়ার্ল্ড টাইটেল, দেখো ওয়ার্ল্ড টাইটেলের পোস্টটা কিন্তু খুবই ভয়ঙ্কর, কারণ একদিকে রয়েছে গুন্থার, একদিকে রয়েছে কোডি রোডস অ্যারাউন্ডে তো কিছু বলাই যাচ্ছে না উনি কবে টাইটেল হারবেন। আর গুন্থার তো ভাই ছেড়ে দাও ভাই, গুন্থার যা টাইটেল ব্রেন এর আগে দিয়েছে, সেটা ইউকে টাইটেল হোক আইসি টাইটেল হোক ভাই ভয়ঙ্কর ব্যাপার, ওখানে তো আমি হাতই দিচ্ছি না। তো অবভিয়াসলি পড়ে থাকছে তাহলে জন সিনা কোন টাইটেল জিততে পারে। এবার দেখো যদি আমরা এজ এ জন সিনার লেগেসি হিসাবে ভাবি যে হ্যাঁ চলো জন সিনাকে দিয়ে একটা স্পেশাল ট্রিবিউট বিল্ড করতে পারে, তাহলে আমার যেন মনে হচ্ছে সেটা পারফেক্ট হবে যদি সেটা ইউএস টাইটেল হয়। এবার দেখো যদি আমরা একটু আগের টাইমে ভাবি যে হ্যাঁ চলো ইউএস চ্যাম্পিয়নশিপ, যেমন ধরো অস্টিন থিওরির কাছে যখন ছিল তখন জন সিনা চ্যালেঞ্জ করেছিল, অবভিয়াসলি অস্টিন থিওরির রান আমি খুব খারাপ বলবো না, কারণ জন সিনাকে দিয়ে এলিভেটও করেছিল অস্টিন থিওরিকে, কিন্তু লাস্টে অস্টিন থিওরির কোনো স্টোরি লাইন ওরকমভাবে ফিল আসছিল না, প্লাস অস্টিন থিওরিকে যেন মনে হচ্ছিল বোর লাগছে, তো কিছু ক্যারেক্টারে চেঞ্জ করা এখনো পর্যন্ত যদিও চেঞ্জ হয়নি, হয়তো আসবে আর কি বলবো। তো তারপরে আমরা দেখলাম র্যামি স্টুডিও, তারপরে লোগান পল। নো ডাউট দেখো হতে পারে লোগান পল কম টাইটেল ডিফেন্ড করেছে, কিন্তু সেই টাইটেলটাকে ডিফারেন্ট জায়গায় নিয়ে যাওয়া তো অবভিয়াসলি ফ্যান্সদের সাথে কানেক্ট করেছে, দি ইউএস টাইটেল ডব্লিউডব্লিউইর সাথে একটা কানেক্ট করানোর চেষ্টা করেছে আদার ফ্যান্সদেরকে যারা ডব্লিউডব্লিউই দেখে না। তো সেটা কিন্তু আমার মনে হয় যে লোগান পল ভালোভাবে কাজ করেছে, ইভেন আন্ডারটেকার তার জন্য তাকে অ্যাপ্রিসিয়েট করেছে। কিন্তু যদি আমরা এখন ভাবি যে হ্যাঁ চলো লোগান পলের থেকে এলএ নাইটের কাছে গেছে, আর নো ডাউট এলএ নাইট অবভিয়াসলি ফ্যান্সরা ওয়েট করেছিল যে এলএ নাইট কবে টাইটেল ক্যাপচার করবে, আর আমরা বুঝেও গেছিলাম যে ভাই এলএ নাইট ইউএস টাইটেলটা তো ক্যাপচার করবে, ইভেন আমরা লাস্ট ইয়ার থেকেই ভাবছিলাম, আর ফাইনালি সামার স্ল্যামে সেটাই হলো। পারফেক্ট উইনার বলবো, পারফেক্ট মোমেন্ট বলবো, সমস্ত কিছু আমাদের মেগা স্টার এলএ নাইট অবভিয়াসলি ইউএস চ্যাম্পিয়ন হয়েছেন, আর ডেফিনেটলি ওনার এগেনস্টে স্টেপ আপ করেছে সান্তোষ আসকোবার। আর বুঝতেই পারছি দেখো হ্যাঁ অনেক ফ্যান্সরা বলছে ভাই এলএ নাইটের সামনে কিছু বড় থ্রেট আনো, বাট আমার মনে হয় যে দেখো ইউএস টাইটেল অবভিয়াসলি সমস্ত সুপারস্টারকে অপরচুনিটি বিল্ড করা, তো সেক্ষেত্রে যে কোনো সুপারস্টার সেটা এনএক্সটি থেকে হোক, সেটা যে কোনো রস্টার থেকেও আমার মনে হয় যে এলএ নাইটকে না ডিফারেন্ট রস্টারে চ্যালেঞ্জ ছোড়া উচিত, যে হয়তো রতেও যদিও রতে যাওয়াটা ঠিক হবে না কারণ ওখানে আইসি টাইটেল আছে, কিন্তু ইভেন এনএক্সটিতেও হতে পারে যে এলএ নাইট হয়তো ওপেন চ্যালেঞ্জ রাখলো, কারণ এলএ নাইট যদি ওপেন চ্যালেঞ্জ করে না সেটা একটা বেশি স্পেশাল ফিল দেবে। আর এলএ নাইট তো ভাই ফেস ক্যারেক্টারে রয়েছে তো কোনো অসুবিধা হবে না, কিন্তু এটাও ঠিক যে ডব্লিউডব্লিউই যদি এই মুহূর্তে ভাবে যে চলো এলএ নাইট চ্যাম্পিয়ন তো হয়ে গেছে, আমরা এলএ নাইটকে হয়তো নেক্সট ইয়ার অব্দি একটু টাইটেল রান দিয়েও দিলাম, হ্যাঁ চলো একটুখানি ফাইটিং চ্যাম্পিয়ন দেখালাম, কারণ এলএ নাইটের সাথে স্যুটও করবে, প্লাস ওনার যেহেতু প্রচুর টি শার্ট সেল হয়, প্রচুর হাইপ রয়েছে, তো ইউএস টাইটেল পারফেক্ট স্যুট করবে, কিন্তু এলএ নাইটের থেকে টাইটেল নেবে কে, এটা কিন্তু বড় একটা কোয়েশ্চেন হয়ে যাবে ভাই, এলএ নাইটকে হারাবে কে। আর দেখো আমরা যেরকমভাবে লাস্ট ইয়ার দেখেছিলাম যে হ্যাঁ এলএ নাইট আর মিজের ম্যাচের মধ্যে সেই জন সিনা গেস্ট রেফারি হয়ে ঢোকা, তারপরে যখন
এলএ নাইট জিতেছিল তখন জন সিনা অ্যাজ এ উইনার হিসেবে শো করেছিলেন। দেন আমরা দেখেছিলাম এলএ নাইট আর জন সিনাকে একসাথে টিম আপ করতে এগেনস্ট সোলো সিকোয়েন্স জিমি উসো ফার্স্ট 10 যে ম্যাচটা হয়েছিল জন সিনা এলএ নাইট জিতেছিল। তো অবভিয়াসলি আমরা কিন্তু প্রচুর মোমেন্ট পেয়েছি এলএ নাইট আর জন সিনার মধ্যে। তাহলে কি ডব্লিউডব্লিউ এই মুহূর্তে এটাই প্ল্যান করবে যে ভাই আমরা যদি এলএ নাইটকে ডিথ্রোন করি, তার ইউএস টাইটেল রেনকে যদি এন্ড করি, তাহলে এটা আমরা চ্যাম্পের কাছে এন্ড করবো। আর অবভিয়াসলি জন সিনা এলএ নাইটকে হারিয়ে হয়ে যাবে নিউ ইউনাইটেড স্টেট চ্যাম্পিয়ন। আর এটা হয়তো গাইস মেবি দেখো তোমরা অনেকে বলবে হোয়াটএভার এটা রাসেলমেনিয়া 41-এও তো হতে পারে, কিন্তু আমার যেন মনে হচ্ছে ডব্লিউডব্লিউ এটা করতে পারে গাইস রয়্যাল রাম্বলে। কারণ অবভিয়াসলি দেখো রয়্যাল রাম্বল রোড টু রাসেলমেনিয়াকে ফিল দেওয়ার ওই মুহূর্তে যদি ডব্লিউডব্লিউ এই প্ল্যানে আসে যে আমরা পুরো এরকম ভাবে দেখাবো যে হ্যাঁ জন সিনা পুরো জানুয়ারির ফার্স্ট আইদার র আইদার স্ম্যাকডাউন কোনো একটাতে প্রোমো দিল, অবভিয়াসলি জন সিনা অ্যাজ এ অ্যানাউন্স করবে যে শুরু হয়ে গেছে আমার ফেয়ারওয়েল ট্যুর, আমি আজ থেকে শুরু করছি। এখানেই আমরা দেখবো যে হ্যাঁ জন সিনা কার এগেনস্টে যাবে। তো এইরকম করতে করতে আমরা দেখবো যে জন সিনা হয়তো এলএ নাইটকে আইদার চ্যালেঞ্জ ছুড়বে, অথবা গাইজ এটাও হতে পারে যে এলএ নাইট হয়তো স্টেপ আপ করলো জন সিনার সামনে আর বললো যে হ্যাঁ আমি ইউএস চ্যাম্পিয়ন, আর তোকে সবাই অ্যাকসেপ্ট করে, তোকে সবাই পছন্দ করে অ্যাজ এ ইউএস চ্যাম্পিয়নশিপকে তুই প্রচুর প্রেস্টিজ দিয়েছিলিস, তুই ইউএস টাইটেলে ওপেন চ্যালেঞ্জ করেছিলিস, তো চল আমি তোকে চ্যালেঞ্জ করছি তোর এই ফেয়ারওয়েল ট্যুরের মধ্যে। তো অবভিয়াসলি ফার্স্ট চ্যালেঞ্জ জন সিনার কাছে আসবে ইউনাইটেড স্টেট চ্যাম্পিয়নের থেকে, আর সেখানে আমরা দেখবো যে জন সিনা এলএ নাইটকে হারালো। আর এই ম্যাচটা অবভিয়াসলি ক্লাসিক ওয়েতে ডব্লিউডব্লিউ বুকও করলো, ডেফিনেটলি এলএ নাইটের কেরিয়ারের জন্য প্রচুর স্পেশাল। নো ডাউট ভাই এলএ নাইট অলরেডি অনেক কিছু পেয়েছে, লাইক ব্রে হোয়াইটের সাথে স্টোরি লাইন থেকে শুরু করে অনেক কিছু। তো ডেফিনেটলি জন সিনা এলএ নাইটকে হারালো, আর দেন শুরু হলো ভাই জন সিনা ইউএস টাইটেলের রান। ইভেন আমরা দেখলাম গাইস রাসেলমেনিয়ায় কোনো একজন সুপারস্টার স্টেপ আপ করলো, তার থেকে শুরু করে বাকি পিএলই গুলোতেও স্টেপ আপ করলো। আর ডব্লিউডব্লিউ জন সিনা কিন্তু অ্যাজ এ ফাইটিং চ্যাম্পিয়ন হিসেবে যেমন আগে দেখিয়েছে যে হ্যাঁ ভাই ইউএস টাইটেলে ওপেন চ্যালেঞ্জ, তো সেরকম আমরা দেখবো ইভেন জন সিনা হয়তো এনএক্সটিতেও চলে গেল ওপেন চ্যালেঞ্জ করতে। তো আমার মনে হয় যে জন সিনা কিন্তু পুরো ওয়েতে কিন্তু খুব ভালোভাবে বুক করতে পারে, আর এর থেকে ভালো কিন্তু কোনো টাইটেল হতে পারে না জন সিনাকে বুক করার জন্য। কারণ ইউএস টাইটেল কিন্তু অলওয়েজ জন সিনার অ্যারাউন্ডে কিন্তু একটা ইমোশন বিল্ড করে, আর ফ্যান্সটা প্রচুর বেশি কানেক্ট করে যে ভাই ইউএস টাইটেল মানে জন সিনা এরকম ব্যাপার। কিন্তু হ্যাঁ ওই ডিজাইনার এই ডিজাইনের মধ্যে তফাৎ আছে। এবার গাইস এখানেও একটা টুইস্ট ডব্লিউডব্লিউ কি জন সিনার লেগেসি বিল্ড করার জন্য কি ইউএস টাইটেলের কোনো স্পিনার মানে ডিজাইন এরকম ভাবে নিয়ে আসবে যে হ্যাঁ ভাই স্পিনিং বেল্ট এরকম হয়ে গেল যার সামনেটা এরকম ঘুরছে। দেখো এটাও কিন্তু প্রচুর চান্স আছে, ডব্লিউডব্লিউ চাইলো যে জন সিনার এই লাস্ট রানে আমরা একটা নিউ ইউএস টাইটেল ইন্ট্রোডিউস করবো, কিন্তু এটা ততক্ষণ থাকবে যতক্ষণ জন সিনা চ্যাম্পিয়ন থাকবে। যে মুহূর্তে জন সিনা মানে জন সিনা চ্যাম্পিয়ন থাকবে বলবো না, যে মুহূর্তে জন সিনা ডান হয়ে যাবে তখন আবার ওই পুরোনো টাইটেল চলে আসবে, কিন্তু যতক্ষণ জন সিনা থাকবে ততক্ষণ ওই টাইটেলটা থাকবে, আর ওই টাইটেলটাই ডিফারেন্ট হবে। তো এটাও কিন্তু খুবই ক্লাসিক হতে পারে যে ডব্লিউডব্লিউ হয়তো নিউ ইউএস টাইটেল জন সিনার হাত দিয়ে বের করলো, আর এখান দিয়ে আমরা দেখবো যে ওই টাইটেলটাও প্রচুর সেল হচ্ছে, অবভিয়াসলি মার্কেটিংও যথেষ্ট ভালো হবে। দেখো আমার মনে হয় যে ইউএস টাইটেল প্রচুর ভালো জন সিনার সাথে স্যুট করবে। তবে তোমাদের কি মনে হয় তোমরা সেটা কমেন্টে জানাতে পারো, কারণ আমি জানি যে তোমরা বলবে আদার টাইটেলও তো হতে পারে, আমরা ডিসকাশন করবো অনেক করবো। তবে কি মনে হচ্ছে ভাই জন সিনা ইউএস টাইটেল জিতলে তাহলে কোন লেভেলে যাবে? এখন ট্রিপল এইচ ভাবছে, তো সেটা একটা বড় প্রশ্ন। তবে আরো তো অনেক ডিসকাশন হবে, দেখা হবে নেক্সট এপিসোডে।